এক লোক গেছে কোরবানির আগে মসজিদে নামাজ পড়তে। কোরবানির আগের জুম্মায় হুজুর খুতবা দেয় কিসের উপরে? কোরবানির উপরে। এমন ওয়াজ দিছে হুজুর, চোর শুনে বলতেছে যে আমার চুরি করে হলেও কোরবানি দেবো। চোর করছে কি? চুরি করে গরু নিয়ে আসছে। ইমাম সাহেব ওযু করতে আসছে ফজরের নামাজের সময়, মসজিদের সামনে ওদিক দিয়ে গরু দড়ি নিয়ে চলে যাচ্ছে চোর। এই এত রাতে গরু তোমার হাতে কেন? হুজুর আপনার জন্যই তো। কেন? আপনি এমন খুতবা দিলেন আমি কি পারি আর? গরু আনলাম চুরি করে কোরবানি দেবো। খতিব বলে তুমি এটা কি বলো? আমি কি চুরি করে গরু কোরবানি দিতে বলছি নাকি? হুজুর আপনি বলেন নাই, কিন্তু আমি একটু চিন্তা করলাম, আপনি বললেন প্রত্যেকটা পশমে একটা করে নাকি। বলেন তো গরুর পশম কি একটা দুইটা? এই অসংখ্য সওয়াবের মাঝে আমার চুরি করা মাত্র একটা গুনাহ। দেখছেন কি হিসাব মিলাচ্ছে? আমার এরকম হিসাব মিলানো কিছু ইমানদার আছে না নাই বলেন? আকাম কুকাম যা করছে সবে কদরে যাব না, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমারে মাফ করে দিও। ঠেকা পড়ছে আল্লাহ। আছে না নাই? বিড়াল পড়েছে কূপের ভিতরে, মরে গেছে বিড়াল। আগে বিড়াল তুলবেন না আগে পানি তুলবেন? আগে কি তুলতে হবে? নিজের জীবন থেকে আগে হারাম সরায় দিতে হবে। কি সরায় দিতে হবে? হারাম সরাতে হবে। আমার বক্তব্যের মূল নির্যাস কিন্তু এটাই। তো এখন ওই চোর বলতেছে হুজুর আমি চিন্তা করলাম এতগুলো সওয়াব আর একটা মাত্র গুনাহ চুরি করা, ধরেন আমার চুরি করার গুনাহ আর আমার কুরবানি দেওয়ার সওয়াব সমান সমান না হোক, প্লাস মাইনাসের মাইনাসে হোক, মাঝখান দিয়ে আমার গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব কষা লোক আছে না নাই? এই হিসাব কষে জান্নাত পাওয়া যাবে? আগে হারামকে আমরা ছাড়বো, ইমানকে যত্ন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানের যত্ন নিতে হয়, বেঈমান হতে যত্ন করা লাগে না। বাগান বানাতে গেলে সেখানে শ্রম দিতে হয়, জঙ্গল বানাতে কোনো যত্ন লাগে না। আমরা ইমানের যত্ন নেব। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানের যত্ন আছে না নাই? আচ্ছা, ইমানের যত্ন হলো ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না, কোনো হারাম কাজে যাওয়া যাবে না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, হিজরত। এরপরে হলো যারা আল্লাহর পথে জিহাদ করবে। কার পথে? জিহাদ করবে আল্লাহর পথে। নাম্বার 4 হলো ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু, যারা মুজাহিদদেরকে আশ্রয় দেবে এবং সাহায্য করবে। এই 4টা কাজ যারা করবে আল্লাহ বলেছেন এরাই হলো পরীক্ষিত মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের জন্য আমার সাধারণ ক্ষমা এবং তাদের জন্য আমার জান্নাতের রিজিক আছে। জোরে কোন সুবহানাল্লাহ।